বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আমার প্রিয় আফুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে বরাবরের মতো হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, তো সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যে ভিডিওগুলো করে আনছি আর কি মেমোরি ভর্তি, তো অনেকগুলো কিন্তু আমি ভিডিও করছি। আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন জানার আছে, তো সেটার উত্তর জানলে আর কি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো সেই প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ থেকে আমি যে ভিডিওগুলো করে আনছি আর কি, তো সেগুলা আমি ইউটিউবে কি আপলোড দিতে পারবো, তো সেটা আমাকে একটু জানাবেন। তো আমি আশায় আছি, আশা করি আপনারা জানাবেন। তো মিষ্টি কুমড়া শাকগুলা কুটে বেছে পরিষ্কার করে নিলাম দুইটা একসাথে বসে। শাকগুলা কুটতে আর কি অনেক সময় লাগছে। তো শাকগুলো আমাদের বাঙালি ভাবি আমাদের জন্য পাঠাইছে। আমি একটু বলছি আমার মিষ্টি কুমড়া শাক পছন্দ, বলার সাথে সাথে কিন্তু শাকগুলো পাঠাই দিছে। তো ভাবি কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে, আমরা ভাবিকে অনেক ভালোবাসি। তো যাই হোক, গরুর মাংস কুটে বেছে পরিষ্কার করে নিলাম। এখন রান্না করার জন্য সব উপকরণ দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এইভাবে গরুর মাংস রান্না করি, আমার কিন্তু এইভাবে ভালো লাগে। সবগুলা উপকরণ কিন্তু আমি একসাথে দিয়ে দিই। তো এখানে কিন্তু অর্ধেক পেঁয়াজ আমি পুরাটা দিয়ে দিছি আর কি ভুলে, তো সেটা আবার নিয়েও নিলাম। গরুর মাংসের মধ্যে এরকম পেঁয়াজ আমি কুচি করে দিই। তো এখন দিয়ে দিচ্ছি নারকেল বাটা, তারপর এগুলো হচ্ছে আদা বাটা, তারপর এগুলো হচ্ছে বাদাম বাটা। এগুলা ডিপ ফ্রিজে রাখছি আর কি, নারকেল আর বাদাম। আমাদের বাসায় প্রায় সময় নারকেল বাদাম এগুলো নিয়ে আসে। তো যখন নিয়ে আসে আর কি বেশি করে, তখন কিন্তু আমি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে রেখে দিই ডিপ ফ্রিজে। তো এরকম মাংস রান্না করলে আর কি যে কোনো কিছু রান্না করলে সেখানে দিই, আর তেমন একটা কষ্ট হয় না। তো দেখেন প্রত্যেকটা কাজ করার সময় আর কি একটা না একটা ভুল করি। তো টমেটোটা কিন্তু একদম দিতে ভুলে গেছি, তো টমেটোটা দিয়ে দিলাম। এখন শাকটা রান্না করে নেব। এখানে রসুন আমি লাল করে নিচ্ছি। তো চাইছি শাকগুলা একসাথে ঢেলে দিতে, তো পারিনি। বাম হাতে তেমন একটা কাজ করতে পারি না, ডান হাতে ভালোই পারি মাশাআল্লাহ। তো ডান হাতে কিন্তু মোবাইলটা ছিল, তো এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে শাকগুলা দিছি আর কি। তো যাই হোক, 10 মিনিট পরে চলে আসলাম মাংসগুলা দেখার জন্য। তো মোটামুটি কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়েছে, একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো মাংস রান্না করার সময় বেশি বেশি করে কিন্তু আমি নাড়াচাড়া করি। তো শাকটাও কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু শুধু রসুন দিয়ে শাক রান্না করি, তো পেঁয়াজ আর ইউজ করি না আর কি। আর এগুলো হচ্ছে গরুর মাংস। গরুর মাংসটা কিন্তু রান্না কমপ্লিট, ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। এটা হচ্ছে বিকালবেলার ভিডিও, সবাইকে নাস্তা দিয়ে দিছি। আমাদের এসকারাফও কিন্তু নাস্তাটা দিয়ে দিছি। তো আমার যা এখানে হারিস রান্না করছে, এগুলো হচ্ছে আরবিদের খাবার। হারিস কিন্তু আমি তেমন একটা পছন্দ করি না, আমার যা আমার বাসুর তারপর আমাদের ছেলেমেয়েরা আর কি অনেক পছন্দ করে। আর হারিস মাশাল্লাহ অনেক ভালো একটা খাবার। তো আরবিদের তো খাবারটা জানেনি, আমি ভিডিওতে কিন্তু অনেকবার বলছি। ওরা কিন্তু তেমন একটা মরিচ খায় না, জালটা তেমন একটা খায় না আর কি, সবসময় খাবারটা সাদাই থাকে। তারপরও আমার যা একটু ভিন্ন রকম করে রান্না করছে, ওরা এটাতে কিন্তু মশলা ব্যবহার করে না, আমার যা কিন্তু ব্যবহার করছে। তো যাই হোক, খেতে কিন্তু মোটামুটি ভালো লাগছে। তো এখানে আমি একটু চা করে নিচ্ছি, গলাটা একটু ব্যথা ব্যথা করতেছে আর কি, তো একটু চা করে নিলাম। এখানে ছেলের জন্য আমি ফাইফানে আর কি রুটি করে নিচ্ছি। এরকম রুটি কিন্তু অনেক পছন্দ করে, তো
তো মুরগির মাংস দিয়ে রুটিগুলা দিলাম। এখানে 3টা রুটি করছি আমি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।